নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এখানে রান্না করব দই চিকেন। দই চিকেন করার জন্য এখানে আমি এই 1 কেজি 800 মতন চিকেন নিয়েছি, আর দই নিয়েছি 500, আর এখানে দেবো বেশ খানিকটা গোলমরিচ। এইটা দিয়ে আমি এই 40 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো। দই চিকেন করার জন্যে আমি এখানে নিয়েছি বাটার গরম হয়ে গেলে আমি এখানে গরম মশলা দিয়েছি, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়েছি গোলমরিচ, আর দিয়েছি শুকনো লঙ্কা দেবো, আর দেবো 3টে তেজপাতা। এখন এগুলোকে একটু ফ্লেভারটা আসবে গরম করব, বাটারটা যেন জ্বলে না যায় খেয়াল রাখতে হবে। গরম মশলাগুলো আমার গরম হয়ে গেছে, ফ্লেভার সুন্দর চলে এসেছে। এখন আমি এখানে দেব বড় সাইজের 3টে পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব। পেঁয়াজগুলো দেখুন এই পর্যায়ে হবে, খুব লাল হবে না। এখন আমি যেটা দেব সেটা হচ্ছে চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব একে একে সবগুলো, নিয়ে আবার কিছুক্ষণ এটা রান্না হতে দেব। আমি এর মধ্যে আদা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা সব দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি ভাপে রান্না করব, এতে আমি হলুদ দেব না। অনেকক্ষণ একটু কষিয়ে নিয়েছি, বেশ কিছুক্ষণ কষানোর পর এরকম একটা অবস্থা এসছে। এখন আমি যেটা দিতে হবে পরিমাণ মতো লবণ আর 1 চামচি চিনি দিলাম। এটা ফ্লেভারটা এখন এত সুন্দর আসছে, যেহেতু বাটার দেওয়া খুব ভালো লাগছে। আপনারা একবার এই রেসিপিটি এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। দেখুন এই পর্যায়ে এসেছে। আসার পর আমি এখানে দেব একটা বড় চামচে 1 চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে হলুদ ইউজ করব না, যেহেতু সাদা সাদা ভালো লাগে না দেখতে, কালার আনার জন্য একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্য খুব সুন্দর কালারটা এসেছে। এখন আমি এটা ওই 15 থেকে 20 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে আঁচটা কমিয়ে লো ফ্লেমে রান্না হতে দেবো। সম্পূর্ণ রেডি হয়ে গেছে দই চিকেনের পর লাস্টে একদম নামানোর মুখে দিতে হবে একটু কসুরি মেথি। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে দিতে পারেন, আমি কসুরি মেথি দিলাম। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্টের জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে সবার আগে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।